আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গতকালকে আমি মূলত দেখেছিলাম এলিমেন্টের পেজে ক্যানভাস আর এলিমেন্টের ফোল্ডেড কিভাবে কাজ করে। তো আজকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো তার আগে আমি এলিমেন্টের ক্লিক করলাম, লিফট ক্লিক করি, তো এখানে আসলো। তো এখানে কিন্তু আমি নর্মালি একটা জিনিস দেখাই, সেটা হলো যখন আমি এখানে আসি আমার স্লাইডারে উইজেট ডট পিএইচপিতে আসলাম। এখানে একটা জিনিস দেখেন যে এখানে গেট ক্যাটাগরি জেনারেল, এই জেনারেলটা এখানে দেওয়া আছে। তো এখন আমি যদি এক কাজ করি, তো আমার জেনারেল কোথা, বেসিক, প্রো, জেনারেল। এখন যদি আমি এখানে খুঁজি তাহলে আশা করি আমি এখানে পাবো। তো এখানে মেবি, আচ্ছা, তো এখন যদি আমি খুঁজি, যেমন আমার এই জেনারেলে এটা দেওয়া আছে, যেমন স্লাইডার দেওয়া আছে। তো এখন মূলত দেখেন প্রো তো এগুলা সব পেই, এখানে বেসিকও আছে। আচ্ছা, এক কাজ করি, আমি যদি এখানে জেনারেল বাদ দিয়ে, কোথায় গেল, আচ্ছা জেনারেল বাদ দিয়ে যদি বেসিক দেই, দেখি কি হয়। একটা রিলোড দিলাম, বেসিক, এই দেখেন এই বেসিকের ভিতরে কিন্তু স্লাইডারটা আছে। তো এখন কথা হলো, আমি যদি কাস্টম ক্যাটাগরি বানাই, যেহেতু আমি নিজে ডেভেলপ করে কাজ করতেছি, তো এখন যদি আমি কাস্টম ক্যাটাগরি বানাতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে কাজ করব। তো সেম ভাবে আমার মেইন ফাইলে আসলাম, এখানে যা করার এখানে করব। তার আগে আমি ধরেন এলিমেন্টরে ডকুমেন্টেশনে যাব, এখানে ওই যে টার্গেটে ক্লিক করব। এখানে ক্যাটাগরি পাবেন, যদি না পান তো এখানে দেখতে পারেন। এখানে না পাইলে আমি এখানে সার্চ করে দেখি ক্যাটাগরিজ। তো এখানে মনে করেন উইজেট ক্যাটাগরিজ ক্লিক করলাম। তো এখানে যদি নিচে আসি, তো এখানে তো সুন্দর করে ডকুমেন্টেশন বলা আছে। তো প্রো এলিমেন্টস এটা না, আচ্ছা এক কাজ করি, এখানে দিয়ে দেখি প্রোটা কাজ করে কিনা। আচ্ছা, জেনারেল, এখানে দিয়ে দেই, এখানে রিলোড দিই। আচ্ছা, বেসিক, এই যে দেখেন আমার এটা পুরোটা কিন্তু স্লাইডারের ভিতরে আছে, আর বাকিগুলা কিন্তু আমার মানে প্রিমিয়াম। ইচ্ছাগুলো আপনার দেওয়া সুন্দর করে কাস্টমাইজ করে নিজের মতন কাজ করতে পারবেন। তো আমি আজকে মূলত কাস্টম ক্যাটাগরি বানানো দেখবো। তো এখানে আছে, এটা তো লাগবে না। তো আমি মেইন ফাইলে আসলাম। তো কাস্টম ক্যাটাগরি বানানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, তো এখানে যদি দেখেন এখানে সুন্দর করে বলা আছে যে ক্রিয়েটিং নিউ ক্যাটাগরিজ। তো এখানে দেখেন হোক, এটা সরি অ্যাকশন, এটা ইউজ করছে অ্যাড অ্যাকশন। তো এখানে এলিমেন্টর ক্যাটাগরি রেজিস্টার। তো এখানে মেনলি আমি এটা কপি করি, কপি করে জাস্ট আমি এখানে দিব। তো এখানে দিলাম। তো যেহেতু আমি একটা ইউজ করব, তো আমি একটাই রাখবো। এখানে ধরেন ফার্স্ট ক্যাটাগরির নাম না আইডি দিতে হবে। তো আমি ধরেন এলিমেন্টর মেন্টর, স্ক্রিনটা বড় করি, এলিমেন্টর এলিমেন্টর প্রো এই নামে দিলাম। আর এখানে ধরেন দিলাম এলিমেন্টর, আমি মূলত যে নামে আমি আহ আমার থিমের পোলা বানাচ্ছি, যেমন এলিমেন্টর প্রো এই নামেই দিতেছি। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তো এখানে দিলাম। তো আমি সিম্পলি এই কোডটা, এই আইডিটা নিব, নিয়ে জাস্ট আমি এখানে এখানে দিয়ে দিব। তো এখানে ধরেন দিয়ে দিলাম, সেভ করলাম। তো এখানে যদি রিলোড দেই, তো রিলোড হওয়ার পর এখন কাজ করতেছে। আচ্ছা ডুপ্লিকেট করি, হ্যাঁ ঠিক আছে কাজ করতেছে। তো এখন যদি লেআউট, বেসিক, প্রো, জেনারেল, লিঙ্ক এন্ড বায়ো, এ দেখেন এলিমেন্টে প্রো নামে একটা আছে, দেখছেন? তো এটা ক্যাটাগরি বানানো হয়ে গেছে। আচ্ছা ও কমার্সও আছে দেখা, আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে দেখবো না। এলিমেন্টে প্রো এখানে আপনি নিজেতেও কাস্টমাইজ বা যে কোনো অ্যাড অন যদি সরি উইজেট বানান, তাহলে সেখানে আপনি ক্যাটাগরি যেভাবে দিতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।
তো কিভাবে সহজে একটা ক্যাটাগরি বানিয়ে আপনি নিজেদের কাস্টম উইজেটগুলো এক এক জায়গায় রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।